মুর্শিদাবাদ জংশনে রিজার্ভেশন টিকিট নিয়ে বিতর্ক, কালোবাজারির অভিযোগে দুই যুবককে ঘিরে উত্তেজনা। স্থানীয়দের দাবি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী রিজার্ভেশন টিকিট পায় না। অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এরপরই স্থানীয়দের সহায়তায় দুজন সন্দেহজনক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করাও হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। তবে রেল কর্তৃপক্ষের থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2-6 মাস। এখানে আগে কোথায় করতেন? কলকাতায় করতেন। আমি রাজমিস্ত্রির কাজ করি। হ্যাঁ, আমি রাজমিস্ত্রির কাজ করি, দুদিন আসছি আজকে। ও আজকে নিয়ে দুদিন। আমি এসব বুঝি না স্যার। মুর্শিদাবাদ জংশনে রিজার্ভেশন টিকিট প্রাপ্তি নিয়ে দীর্ঘদিনের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী রিজার্ভেশন টিকিট পান না। অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় যুব মোর্চার সদস্যরা রবিবার রাত থেকে স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে নজরদারি চালানোর উদ্যোগ নেন। তারা জানান, নজরদারির সময় কয়েকজন সন্দেহজনককে ঘোরাফেরা করতে দেখা যায়। একই সময় কয়েকজন যাত্রী টিকিট সংগ্রহের সমস্যার কথাও তাদের সামনে বলেন। পরে স্থানীয়দের সহায়তায় দুজন সন্দেহজনক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায় তারা রিজার্ভেশন টিকিটের কালোবাজারির সঙ্গে যুক্ত। আমার বাড়ি দেবনাথ শান্তিপুর। আমি আজকে আমার দুদিন আসলো, ঠিক আছে। আমি এখানে সেরকম কাউকে চিনি না। এর আগে একদিন এসেছিলাম, আর আজকে আমি রাজমিস্ত্রির কাজ করি। এবার এসে এরকম প্রবলেম, এই বিলাকের টিকিট কাটছে, ঠিক আছে। এবার আমি তো কিছু জানি না। এবার আমার যারা মাঠে যেরকম মুনিশ লি যায়, সেই হিসেবে আমি এসেছি। আমাকে 300-400 টাকা দেয় এরকম। তাছাড়া এমন কিছু না, কাউকে চিনি না। আমি আজকে এসে আর এর আগে একদিন, দুদিন হলো আজকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লাইনে কিছু দাঁড়িয়ে থেকে 2-1 তারাই টিকিট করে প্রত্যেক দিন। তো আমাদের যে প্রেসিডেন্ট আছে, তার মাধ্যমে আমরা আমাদেরকে মানে আদেশ দেন যে আমরা কালকে রাত্রিবেলা এখানে আসি। রাত্রে এসে 2-1 হাতে নাতে দৌড়ি, যে দেখছি তারা লাইনে দাঁড়িয়ে আছে, এবং খোঁজ নিলাম যে তারাই দীর্ঘদিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকে, তারাই টিকিট করে, তৎকাল হোক এসিও। আজকে আমরা সকাল 7টা থেকে দাঁড়িয়েছিলাম যুব মোর্চার পক্ষ থেকে কয়েকজনা। এখানে মেন হচ্ছে যে কালপিট, সে আসে পলাশি থেকে। তার নাম হচ্ছে নাজিমউদ্দিন, আর তার সাথে লালবাগের কিছু ছেলে জড়িত আছে, যারা এখানে তৎকাল হোক এসি হোক সব টিকিটের লাইন দিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, তারা টিকিট করবে। তা আমরা তাকে হাতে নাতে আজকে ধরেছি। তার মোবাইল থেকে অনলাইন ট্রানজ্যাকশানের তথ্য তুলেছি, ভিডিও করেছি, ক্যামেরা করেছি, সব ছবি ডিটেলস আমরা যে জিআরপিএফ আছে তাদেরকে দিয়েছি, এবং তাদেরকে হাতে নাতে ধরে তাদেরকে জিআরপিএফের আন্ডারে দিয়েছি। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক ফর বেটার কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক। মুর্শিদাবাদের সবথেকে ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত স্বাস্থ্য পরিষেবা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক এখন আরও উন্নত ও সর্বাধুনিক পরিকাঠামো নিয়ে হাজির। সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, রক্ত পরীক্ষা, মলমূত্র ও বীর্য পরীক্ষা, সিটি স্ক্যান, ইউএসজি, ইইজি, এক্স-রে, এছাড়াও সমস্ত রকমের পরীক্ষা ও ছবি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন করা হয়। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, বাজার, কলকাতার পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 9734173232 এই নম্বরে।